আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ম্যাথমেটিক্স 1 এর লগারিদম চ্যাপ্টারটা শেষ করব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, আপনাদেরকে প্র্যাকটিস করে আসতে বলছিলাম এবং বলছিলাম এটার উপরে একটা কুইজ নিব। এটা বরাবরই আমি নিয়ে থাকি, তো সেই হিসেবে আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আসছেন। আর যদি এখন প্র্যাকটিস না করেন আর এই কুইজে ভালো না করেন, তো আমি ধরে নিব যে আপনারা আসলে লেখাপড়া মনোযোগ দিচ্ছেন না, আপনারা ভালো করে পড়াশোনা করতে চাচ্ছেন না। তো এটা দ্বারা কিন্তু আপনাদের ক্ষতি হবে, কারণ এখন আপনাদের যে ক্লাসের লোড দেওয়া হয়েছে, সপ্তাহে হয়তোবা আপনারা 8-10টা ক্লাস করেন, খুব বেশি না, কিন্তু একদিনে সর্বোচ্চ 2-3টা ক্লাস করেন। 2-3টা বইয়ের ক্লাস আপনাদের কাছে দেওয়া হয়, 2-3টে বিষয়, অর্থাৎ ম্যাথ, ইংলিশ, বাংলা, এরকম কিছু। তো একসময় কিন্তু আপনাদেরকে অনেক ক্লাস করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। একসময় আপনারা যখন ষষ্ঠ সেমিস্টার, সপ্তম সেমিস্টার পড়াশোনা করবেন, তখন কিন্তু অনেক কঠিন কঠিন সাবজেক্ট আসবে, আর এগুলো যেগুলো পড়ানো হচ্ছে এগুলো সব ভিত্তি হিসেবে ওই সময় বেসিক হিসেবে কাজে লাগবে। আবার যখন ডিপ্লোমা পাস করবেন, ইউনিভার্সিটিতে পড়বেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে যাবেন, তখনও কিন্তু এই জিনিসগুলোই আপনার কাজে লাগবে। অতএব এখন কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে ক্লাসটা দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং সেই হিসেবে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আমি গতদিন যে 2টা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেগুলো হয়তো বা আপনারা প্র্যাকটিস করছেন বা এগুলো সলিউশন করছেন, এগুলোর আমি অ্যান্সার চাবো। তো আপনারা অবশ্যই আনসারটা শুধু কমেন্ট বক্সে জানালেই হবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন প্রশ্নে যাই। তো প্রথমে দেখেন যে ক্লাসটা ম্যাথটা ছিল, যে হোমওয়ার্ক হিসেবে log 2 টু দি পাওয়ার 16 এর মান কত। তো এই অপশনে আসতে পারে 2, বি অপশনে আসতে পারে 4, সি অপশনে আসতে পারে 1, ডি অপশনে আসতে পারে 0। এখন দেখেন এই 4টে অপশনের মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে। তো আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে একটু জানালে ভালো হয়। এখানে log 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ এটা বেস, এটা সূচক। তো দেখেন এগুলো ভেঙে ভেঙে কিভাবে নিয়ে আসতে হয়, এগুলো আমি আগে দেখিয়েছি। অতএব আশা করি আপনারা পারবেন। যদিও পূর্বে বলছিলেন লাস্টে যে ম্যাথটা, পূর্বের ক্লাসে যে লাস্টে যে ম্যাথটা আমি পড়াইছিলাম, সেখানে হয়তো বা আপনারা বলছিলেন যে লেখা দেখা যায় না। তো আপনারা ওটাও যদি বলেন যে পূর্বের যে লাস্টের ম্যাথ যেটা ছিল, সেটা যদি আপনারা আবার দেখতে চান, বুঝেন না বুঝে থাকেন, তাহলে কমেন্ট বক্সে বলতে হবে যে গত ক্লাসের যে লাস্ট ম্যাথ ছিল ওই প্রবলেমটা আমরা ভালোভাবে বুঝি নাই, সেটাও আমি দেখিয়ে দেবো। কিন্তু আজকে যেটা দিয়েছি এটা খুবই সহজ, আশা করি আপনারা পারবেন। আমি কমেন্ট বক্সে দেখতে চাই। মাহমুদ হাসান সি অ্যান্সার করছেন, জসিম সানি সে কোনো অ্যান্সার করে না এখনও, ইমাম হোসেন সি অ্যান্সার করছে, আবির বাসু আপন বলছে যে অ্যান্সার নাই। আবির হোসেন বাসু বলছে গত ক্লাসের যে ম্যাথটা ওইটা সলিউশন করতে পারে নাই, না এটাই পারে নাই, আমি বুঝতে পারি নাই। আমি গত ক্লাসের ক্লাসটা যদি এই ম্যাথটা যদি না পারেন, আমি তো এখন করে দিব। আর গত ক্লাসের যেটা লাস্ট ম্যাথ করিয়েছিলাম, যদি ওইটা বুঝে না থাকেন তো বলতে হবে যে বুঝি নাই, তাহলে আমি বুঝবো। আর এখানে যে স্যার ম্যাথটা সলভ করতে পারি নাই আবির বলছে, সেটা কি এইটা না গতটা, আমি বুঝবো কিভাবে? তো ওখানে বলতে হবে গত ক্লাসের বা লাস্ট ক্লাসের। আর যদি এইটা হয় আমি এটা তো দেখা দিবই। নীরবও বলছে সি। এখানে দেখেন অনেকেই বলছে যে সি অ্যান্সার হবে, অনেকেই বলছে সি অ্যান্সার হবে। তো অনেকেই এটাতে অ্যান্সার করছে। তো ধন্যবাদ যারা সি অ্যান্সার করছে, তাদের সবাইকে ধন্যবাদ, কারণ আসলে এটা সি হবে। আর যারা উপস্থিত আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আপনারা উপস্থিত আছেন আপনারা বুঝবেন। আচ্ছা, ম্যাথটা আমি দেখিয়ে দিই। সলিউশন, আবির বলছে যে ম্যাথটা করতে পারে নাই, সেটা কি এটা যদি হয় তাহলে বলবে যে ইয়েস স্যার আমি এখন বুঝছি। আর যদি না বুঝে থাকে পূর্বের ক্লাসে যে গত ক্লাসের ম্যাথটা বুঝি নাই, এটা বলতে হবে, নাহলে তো আমি বুঝতেছি না আসলে কি হচ্ছে। তো যাই হোক, এখন দেখেন আমি এটা আগে দেখিয়ে দিই। log 2 16। তো আপনাদেরকে বলছিলাম যে log 2 এইটাকে আগে আমরা ভাঙবো। তো এখানে দেখেন log 2 যেহেতু বেস আছে, এই 16টাকে 2 এর উপর কত পাওয়ার দেব? কিউব দিলে কত হয় আপনারা জানেন, 8 হবে। 4 দিলে কত হবে? 16 হবে। 16 হবে, আপনারা জানেন। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তো আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তো আপনারা আবার জানেন যে log 2 এইটা দেখেন, যেহেতু এটা ভিত্তি, এর উপরে সূচক, এর উপরে সূচক, অর্থাৎ এটা পাওয়ারের উপরে পাওয়ার। তো আমরা জানি যদি এরকম হয় log a m p এরকম হয়, তো আমরা লিখতে পারি পাওয়ারটা সামনে চলে আসে p log a টু দি পাওয়ার m। এটা একটা ফর্মুলা, আপনারা জানেন, এটা একটা সূত্র। তো সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি
4 log 2 এর উপর 2, এই 4টা সামনে চলে আসলো। তো আপনারা দেখেন এইটার উপরে আবার এটা পাওয়ার হয়ে গেছে। তো পরের লাইনে আমরা কি লিখতে পারি, log 2 এখন দেখেন এখানে কি হচ্ছে, আপনারা জানেন যেহেতু log a টু দি পাওয়ার a ইকাল টু 1, log 2 টু দি পাওয়ার 2 ইকাল টু 1, তো এইটুকুর মান আমরা, এই যে এইটুকুর মান, এটাকে আমরা 1 লিখতে পারি, অথবা এখানে আমরা লিখতে পারি 4 ইন্টু 1, এই যে এইটুকু। তো এখানে কি হচ্ছে দেখেন তো, log 2, এইটা আবার পাওয়ার হয়ে যাচ্ছে log, আচ্ছা একটু খেয়াল করি, log 2 এর উপরে পাওয়ার 4, log 2 এর উপর পাওয়ার কি হলো, 4 হলো। এতটুকু আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা দেখি উপরের দিকে যাই, দেখেন এইখান থেকে কি হচ্ছে, log 2 আর এই 4কে আবার যদি ভাঙাই আমরা কি লেখা যায় বলেন তো, log 2 স্কোয়ার। তো এখানে আবার কি লেখা যায়, log 2, এখানে লেখা যায় এই 2টা সামনে চলে আসবে, 2 log 2 এর উপরে 2। আপনারা জানেন এখানে এটুকুর মানও আবার আমরা 1 লিখতে পারবো, সেই হিসেবে কি হবে, log 2 উপরে 2 ইন্টু 1। আশা করি বুঝতেছেন। এগুলো আগেকার ম্যাথ, আপনারা গত ক্লাসে এগুলো বুঝে ফেলছেন। এরপর দেখেন log 2, 2 একে 2 মানে 2, তো এইটা ইকাল টু কী লেখা যায়, 1। আপনারা জানেন যেহেতু log a টু দি পাওয়ার a ইকাল টু 1, অর্থাৎ log 2 টু দি পাওয়ার 2 ইকাল টু 1, বা log 3 টু দি পাওয়ার 3 1, অর্থাৎ বেস আর সূচক একই যদি হয় সেটা 1 লেখা যায়। তো সেই হিসেবে 1 অ্যান্সার হবে। তো আশা করি আপনারা বুঝছেন। কমেন্ট বক্সে একটু বললে ভালো হয় বুঝছি কিনা, কারণ আপনারা বুঝছেন কিনা আমি বুঝবো কিভাবে। একটু প্লিজ কমেন্ট বক্সে জানান যে ম্যাথটা আমরা দেখাইলাম এখন, অনেকে তো আনসার সঠিক করছিলেন, বুঝছেন হয়তোবা, আর যারা বুঝেন নাই তারা ম্যাথটা যে করিয়ে দিলাম, এখন যে এটা বুঝিয়ে দিলাম, এটা কি আপনারা বুঝছেন কি না। যদি বুঝে থাকেন তো অবশ্যই বলেন বুঝেছি স্যার বা ইয়েস স্যার, হ্যাঁ, তো যে কোনো একটা বলতে হবে। আর যদি না বুঝেন তাহলে বুঝতে হবে বুঝি নাই। এবং এটা না বুঝলে, এবং গত ক্লাসের যে লাস্ট ম্যাথটা ছিল সেটাও যদি না বুঝে থাকেন তাহলে বলতে হবে গত লাস্ট ক্লাসের ম্যাথও বুঝি নাই, এটাও বুঝি নাই, দুইটাই বলতে হবে। আবির বসু আপন উনি বলছে স্যার বুঝেছি, আরও যারা আছেন যারা বুঝেন নাই বললে ভালো হয়, তাহলে আমি এটা সলিউশন করে দিব। তো আপনারা মনে হয় বুঝছেন। তো পরের যে ম্যাথ, এখন আমরা আরেকটা যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেটার অ্যান্সার বলবেন আপনারা। তো সেটা আমি এখন দেখাচ্ছি বোর্ডে যে প্রশ্নটা কেমন ছিল। প্রশ্নটা ছিল log 3 log 2 log √3 81 এর মান কত। আমরা একটা জিনিস ওই দিন দেখিয়েছিলাম যে দেখেন 81কে আমরা কিভাবে পাবো, 3 দিয়ে, দেখেন এখানে √3 আছে, 3 দিয়ে যদি আমরা 4 বার গুণ দিই কি হয়, 3 3কে 9, 3 9 27, 3 27 81, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি আমরা। এন্ড 81টা যদি আমরা √3 দিয়ে গুণ করি তাহলে কয়টা হবে, 3 দিয়ে যদি 4 হয়, আমরা জানি 3 ইকাল টু কি √3 ইন্টু √3, এই √3 ইন্টু √3 গুণ করে কিন্তু 3 হয়, অর্থাৎ √3 উপর স্কোয়ার হয়। এই 3 একটা 3 মানে 3 উপর একটা পাওয়ার হলে √3 উপর 2টা পাওয়ার হয়। তো সেই হিসেবে আমরা 3 উপর 4টা পাওয়ার দিলে 81 হয়। তাহলে √3 উপর কয়টা পাওয়ার দিব বলেন তো, 8টা পাওয়ার দিতে হবে। √3 উপর কয়টা পাওয়ার দিতে হবে, 8টা পাওয়ার দিতে হবে। কেন, আমরা জানতেছি যে একটা 3 মানে কি √3 ইন্টু √3, অর্থাৎ √3 উপর হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুট কেটে দিলে 3 হয়, মানে 3 3 মিলে যাচ্ছে। তো একটা 3 উপর 1 পাওয়ার দেওয়া মানে √3 উপর স্কোয়ার 2 পাওয়ার দেওয়া। তো সেই হিসাবে এখানে √3 যদি বেস হয়, 81 আমরা ভাঙতে গেলে √3 উপর কত পাওয়ার দেব, অবশ্যই √3, যেহেতু এটা বেস আছে এটা দিয়েই ভাঙতে হবে। তো সেই হিসেবে আমরা শুধু 3 দিয়ে না ভেঙে √3 দিয়ে ভাঙবো, কিন্তু √3 উপর এবার 4 না দিয়ে 8 দিতে হবে পাওয়ার। এটা মনে হয় আপনারা বুঝছেন। সেই হিসেবে এটার সলিউশনটা কি হবে, এটার মানটা কি হবে, সেটা অবশ্যই আপনাদেরকে বের করে দেখাতে হবে। তো একটু ক্যালকুলেশন করেন, আশা করি আপনারা পারবেন। আবার যদি বলেন অপশন দিয়ে দিতে, অপশন আমরা দিয়ে দিতে পারবো। দেখেন এই 4টার মধ্যে একটা অ্যান্সার হবে, তো আপনারা একটু ক্যালকুলেশন করে জানালে ভালো হয়। শরীফ খানও উপস্থিত আসছে, সিভিল টেকনোলজি। সিভিলের ছাত্র খুবই কম মনে হয়, আগের ক্লাসের লাস্ট ম্যাথটা বুঝে নেই, এটা আমি দেখিয়ে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এইটা কি হলো দেখেন তো, এটার মানটা একটু বললে ভালো হয়। আমাদের যারা স্টুডেন্ট উপস্থিত আছেন, শরীফ খান, আবির বাসু আপন, ইমাম হুসেন এবং মাহমুদ হাসান, যারা উপস্থিত, জসিম হোসেন যারা আছেন, তারা একটু অ্যান্সার করলে ভালো হয়। আমি কিন্তু দেখেন একটু খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু ভেঙে দিচ্ছি যে কিভাবে এটা
আপনি গত ম্যাথ যেটা দেখলাম, এই যে লাস্ট ম্যাথ যেটা দেখলাম, 2 এর উপর 16 পাওয়ার ছিল, 2 যেহেতু বেস ছিল, 2 অনুযায়ী ম্যাথটা আমি বুঝিয়েছিলাম। এখন √3 বেস ধরে আপনার আস্তে আস্তে ম্যাথটাকে সলিউশন করতে হবে। তো আশা করি আপনারা পারবেন, একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। আপনারা যদি, এটা কিন্তু হোমওয়ার্ক ছিল, আপনারা বাসায় প্র্যাকটিস করছেন, ম্যাথের অ্যান্সারটা শুধু এখানে বসিয়ে দিতে হবে। তো সেখানে 4টে দিয়ে দিছি, একটাতে টিক দিতে হবে। তো এরপরেও যদি না বুঝেন বা না পারেন, তাহলে তো আমি মনে করি হয়তো বা আমি বুঝাতে পারতেছি না। আমি যদি না বুঝাতে পারি তাহলে তো অবশ্যই আমাকে চেঞ্জ হতে হবে, নতুন কোনো টিচার এখানে নিয়ে আসতে হবে, যাতে আপনাদেরকে আরও সহজভাবে বুঝাতে পারে। কারণ আমাদের সিস্টেমটাই হলো, আমি আগেই বলছিলাম যে আমাদের শিক্ষা দেওয়া এবং নেওয়ার মধ্যে অবশ্যই 3টা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। একটা হলো ক্লাসরুমের এনভায়রনমেন্ট, যদিও এখানে অনলাইনে ক্লাস নেওয়ার কারণে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, তারপরেও যখন সমস্যা নাই তখনও তো দেখা যাচ্ছে ভালোভাবে। তো এই সরাসরি যখন ক্লাসটা হবে আপনাদের শহীদ এসএ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে, আশা করি এই সমস্যাগুলো হবে না, কারণ ওই ক্লাসরুমগুলোকে ওইভাবেই সাজানো হয়েছে ক্লাসের উপযোগী করেই, শিক্ষার উপযোগী করেই। তবে এখানে অনলাইনের ক্লাস যেহেতু যে এখনই আবার দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে 4টে অপশন আছে, 4, 3, 1, 0, এর মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে, প্রশ্নটাও দেখা যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা, আমাদের যে থিওরিটা, আমাদের যে 3টা বিষয়বস্তু আমরা লক্ষ্য রাখি, যে ক্লাসরুমের এনভায়রনমেন্ট, শিক্ষকের বোঝানোর যে ক্ষমতা কেমন, সে বোঝায় বা সে প্র্যাকটিস করে আসে কিনা। তো আমার ক্লাস যদি ভালো না বোঝা যায়, আমি অবশ্যই আমাকে চেঞ্জ করে দেবো, কারণ আমি একজন ম্যানেজমেন্টের লোক। যদিও আপনাদের অধ্যক্ষ মহোদয় যারা আছেন তারা আপনাদের ম্যানেজমেন্ট করে, কিন্তু আমি যেহেতু আপনাদের ক্লাস নিচ্ছি, কিন্তু আমিও একটা প্রতিষ্ঠানে, যদিও এটা পলিটেকনিক না, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই আসি, যদিও এটা পলিটেকনিক না, যারা ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিবে, যারা আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করে ডুয়েট অ্যাডমিশন পরীক্ষা দিবে, জবের জন্য, সরকারি জবের জন্য চেষ্টা করবে, তাদেরকে নিয়ে কিন্তু আমি কাজ করি। সেই হিসেবে আমার হলো যে যদি আমি না বুঝাইতে পারি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু আরও ভালো টিচার দেওয়ার চেষ্টা করব। কিন্তু না বুঝে যাওয়া যাবে না, অবশ্যই আপনাকে বুঝতে হবে, কারণ এখন না বুঝলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে, যেটাকে বলা হয় আফসোস করতে হবে যে আসলে আমি ভুল করছি, ওই সময় চেষ্টা করি না। তো আমি চাচ্ছিলাম অ্যান্সার, তো অনেকেই হয়তো অ্যান্সার করছেন। ইমাম হোসেন 1, আবির 1, নীরব বলছে 1। তো নীরব, আবির, সবাইকে, ইমাম, সবাইকে ধন্যবাদ, আপনারা বুঝছেন। আর যদি না বুঝেও থাকেন, মুখস্থ যদি বলেন যে মনে হয় 1 হবে, এরকম যদি বলে থাকেন, তারপরেও আপনাদের আইডিয়াটা সঠিক, কিন্তু ম্যাথ তো আমি দেখিয়ে দেবো। যদি আপনারা বুঝে এটা বলেন তো আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ, আর যদি না বুঝেও অ্যান্সারটা করেন তা আপনাদের অ্যান্সার সঠিক হয়েছে, আমি এখন বুঝিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। এখন দেখেন, এখানে ছিল কি, log 3, log 2, log √3 81। আমি বলছিলাম এই বেস দিয়ে ভাঙাইতে হবে 81কে। তো আমরা দেখছিলাম যে √3 দিয়ে যদি ভাঙাই তাহলে এটা 8 হবে পাওয়ার। তো দেখেন 8 অবশ্যই হবে, আপনি ক্যালকুলেটারও দেখতে পারবেন √3-এর উপর পাওয়ার 8 দিবেন, দেখবেন 81 আসবে। তো দেখেন আমরা এটা কি করতে পারি এবার, log 3, log 2, log √3 টু দি পাওয়ার 8। তো দেখেন এটাকে আবার কি করা যায়, তো 8 এখানে সামনে চলে আসবে, 8 log √3। তো আপনারা জানেন যেহেতু log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1, log √3 টু দি পাওয়ার √3ও 1 হবে। তো এখানে আমরা কি লিখতে পারি, log 3, log 2 উপরে 8 into 1। তো পরের লাইন দেখেন, log 3, log 2 টু দি পাওয়ার 8। এটুকু আশা করি বুঝছেন। এরপরে আমরা উপরে যাব, দেখেন এখানে এটাকে আবার যদি ভাঙাই, log 3, log 2, 8-রে কি করা যায়, 2 কিউব, আপনারা জানেন 2 into 2 into 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো এটা আবার কি করা যায়, log 3 log 2 এর উপর পাওয়ার 2, log 3 into 1, log 3 টু দি পাওয়ার 3 সমান 1। এটাই অ্যান্সার। তো আপনারা আশা করি বুঝছেন, আপনাদেরকে ধন্যবাদ। সাফায়েত ইসলাম সজীব, সেও সি অ্যান্সার দিয়েছিল, মাহমুদ হাসানও সি অ্যান্সার দিয়েছিল। তো অবশ্যই আপনারা বুঝছেন সবাই, ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা দেখেন পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথে যাওয়ার আগে গত যে লাস্ট ক্লাস আমরা নিয়েছিলাম, লাস্ট ক্লাসের লাস্ট ম্যাথ, সেটা নাকি আবির বসু বলছে যে বুঝি নাই। তো সেই ম্যাথটা আমরা একটু দেখে দেওয়ার চেষ্টা করব। সেই ম্যাথটা আমি এখন বের করতেছি, সেটা কি ছিল, এটা ছিল log 3, log 2, log a। প্রশ্নটা ছিল এরকম, log 3, log 2, log a টু দি পাওয়ার 81,
লগ এ টু দি পাওয়ার 81 ইকুয়াল টু 1 হলে এর মান কত? এটা সমান সমান 1 হলে এর মান কত? এখানে একটু এটা একটু বড় প্রশ্ন আসে, রচনামূলকে অনেক সময় আসবে। একটু অঙ্কটা সহজেই একটু প্যাচ লাগাই দিছে যে এই 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 যে ভিত্তি এটার মান কত, এটা ইকুয়াল টু এটা দিয়ে দিছে। আগে যে ম্যাথগুলো করলাম দুইটা, এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, আর এটা কিন্তু আসলে রচনামূলক আসবে, একটু বড় মার্কের আসবে, একটু কঠিন আছে প্রশ্ন, সহজ বড় খুব বড় হবে না, কিন্তু একটু বুঝতে হবে। তো যাই হোক, এখানে দেওয়া আছে কি, আমরা গত দেখছি, চেষ্টা করছি, পারবেন আশা করি। যে দেওয়া আছে কি বলেন তো, দেওয়া আছে লগ 3 লগ 2 লগ এ টু দি পাওয়ার 81 ইকুয়াল টু 1। এখন আমাদের এটা দেখে দেখে ম্যাথটা করতে হবে যে আমার এ কে যেভাবেই হোক এর মানটা আমাকে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে। আপনারা জানেনই, ম্যাথ সবসময় যে একবারে সুন্দরভাবে বোঝা যাবে এরকম নয়। আমাদের ম্যাথের প্রমাণের স্বার্থে বা এটা অঙ্কটার মান বের করার স্বার্থে অনেক সময় ধরে নিতে হয়, অনেক সেটা এটার সাথে এইটা এমন করা যায়, এটা যেটা এরকম এটা এরকম এরকম করা যায়, এইসব জিনিসগুলো নিয়ে আসতে হবে। পূর্বের যে সূত্রগুলো অনেক সময় অ্যাপ্লাই করতে হয়, তো সেই হিসেবে একই জিনিসকে একটু চেঞ্জ করে করে নিতে হয় যাতে আমার ম্যাথটা সহজ হয়। এই জন্য এখানে কিছু টেকনিক অবলম্বন করা হয়েছিল। যে দেখেন, এখানে যদি কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথগুলো দেখলাম, যে এইটাকে যখন আমরা ভেঙে নিই তখন এইটার উপরে এটা পাওয়ার বা সূচক হয়ে যায়, এটা বেস হয়ে যায়। আবার এটাকে যখন ভাঙি তখন এটার উপরে বেস হয়ে যায়। তো ধরে নিলাম এটা বেস আর এগুলো সব পাওয়ারের মতো। তো সেখানে কি করা যায় দেখেন তো, লগ 3 লগ 2 লগ এ টু দি পাওয়ার 81 ইকুয়াল টু, এখানে লেখা যায় লগ 3 টু দি পাওয়ার 3। এখন আপনারা কেন বলতেছেন এটা লিখবো? আচ্ছা, লগ এ টু দি পাওয়ার ইকুয়াল টু 1 লগ 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1 লেখা যায় না? লেখা যায়। তো আপনারা বলতে পারেন এটা আমরা লিখবো কেন, এটা কেন লিখবো? যেহেতু এখানে একটা লগ 3 আছে, এটার উপরে পুরো এটাকে আমরা পাওয়ার ধরে নিলাম, এটাকে আমরা বেস ধরে নিলাম, এটাকে পাওয়ার ধরে নিলাম। আমরা দেখেন সূচকে বলছিলাম এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই, এখানে বেস বেস সমান হলে আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতাম। এটা আবির বাসু যখন আপন যে আবির আপন যিনি, উনি প্রথম থেকে ক্লাসটা করছিল কিনা আমি জানি না, যদি ক্লাসটা করে থাকেন তো আপনারা কিন্তু জানেন যে ভিত্তি দুটো সমান হলে পাওয়ার দুইটাও সমান লেখা যায়। তো আমরা এই টেকনিকটা অবলম্বন করছি যে এখানে এটাকে যদি আমরা একটু সিস্টেম করে পাওয়ার আকারে লিখি, লগ 2, এটা যেহেতু লগের ক্ষেত্রে লেখা যায় 81, তো লগ 3 3, তাহলে এই যে এইটা বেস লগ 3 আর এইটা বেস লগ 3 মিলে গেল। তো সেই হিসাবে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি লগ 2 লগ এ টু দি পাওয়ার 81 ইকুয়াল টু 3। এই কাজটা করার জন্য আমরা এই জিনিসটা করে নেব। আর এটা যেহেতু লেখা যায়, আপনারা বলতে পারেন অন্য সময় তো লিখেন না, কিন্তু এই অঙ্কের স্বার্থে আমরা এটা লিখছি। তো এটা আপনাকে মেনে নিতে হবে। অনেক সময় বলে না যে পিতার বয়স এত, পুত্রের বয়সের তুলনায় এটা হলে এটা কত, তখন আমরা ধরে নিই পুত্রের বয়স এত বা পিতার বয়স ক, পুত্রের বয়স খ, এইভাবে ধরে নিই কেন? আমার ম্যাথটা সহজ করার জন্য। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে আবার অনুরোধ করব যে আপনারা কি এটা বুঝতেছেন কি না। আমি যে এই যে রানিং করলাম ক্লাসটা, পূর্বের ক্লাসটা আবার পূর্বের ম্যাথটা আবার যেহেতু সলিউশন করার জন্য শুরু করলাম, তো আসলে আপনারা এটা বুঝতেছেন কিনা একটু কমেন্ট বক্সে জানান যে এতটুকু বুঝছেন কিনা আপনারা একটু জানালে ভালো হয়। মাহমুদ হাসান, নীরব, জসিম, আবির, আপনারা এতটুকু বুঝছেন কিনা, আমি যতটুকু দেখাইলাম এটা বুঝছেন কিনা? নীরব বুঝছে, আরো যারা আছেন, নাজমুল, মাহমুদ হাসান, আজকে জয়নালকে দেখতেছি না ক্লাসে, জয়নাল মনে হয় এখনো উপস্থিত হয় নাই। সাফায়েত আছে উপস্থিত, সাফায়েত বুঝছে কিনা? আবির এতটুকু বুঝছে, তো ধন্যবাদ। এখন আবার নেটে একটু প্রবলেম, তো যাই হোক, নেটের প্রবলেম সবসময় থাকবে না, তো এটা মনে হয় আপনারা বুঝছেন। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি? এরপরে দেখেন, আমাদের কিন্তু এর মান বের করতে হবে, এটা। তো এটা কি করা যায় দেখেন, আরেকটা সিস্টেম, এইখানে কিন্তু আবার লগ 2 বেস হয়ে গেছে, এটা ভিত্তি হয়ে গেছে, এবার এটাতে সূচক করা যাবে। তো সেই হিসেবে আমরা দেখেন আরেকটা টেকনিক অবলম্বন করব। লগ 2, এটাকে আমরা লগ এ টু দি পাওয়ার 81, মানে এটাকে সূচক ধরে নিলাম, এটা ভিত্তি ধরলাম। তো এখানে আবার এই ভিত্তিটা বাদ দেওয়ার জন্য আমাদের এখানে একটা লগ 2 লাগবে। তো কি করা যায় দেখেন তো, আপনারা জানেন লগ 2 এর উপর 2 এটা লেখা যায়। এটা লেখা মানে কি বলেন তো, এখানে 3 ছিল, 3 ইন্টু 1, এটাকে আমরা লিখতে পারি 3 লগ 2 এর উপরে 2, কারণ এটুকু ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু কি লেখা যায় 1। তো আপনারা বলতে পারেন এটি লিখবো কেন? লিখতেছি যে এই বেস ভিত্তিকে মিলানোর জন্য।
আবার দেখেন আরেকটা জিনিস লেখা যায় যে আপনারা জানেন লগ এ এম পি, উপরে পি থাকলে পাওয়ারের উপর পাওয়ার, তো পি লগ এ এম। তো এখানে এইটাকে আবার দেখেন যদি পি কে আবার আমি ওখানে নিয়ে যাই, পিটা কিন্তু পাওয়ার হয়ে যাবে। এরপরের লাইন আবার কি লেখা যায়, লগ এ এম পি, অর্থাৎ এই পিটা এখানে চলে গেছে। তো এইখানে কি করা যায় দেখেন, আমি লগ টু শুধু বেস রাখতে চাচ্ছি, লগ টু লগ এ টু দি পাওয়ার 81, এখানে লিখতে পারি লগ টু টু এর উপরে পাওয়ার 3, এই 3টা এখানে দিয়ে দিছি। এই 3 তো আবার সামনে নিয়ে আসা যাবে, ইচ্ছা করলে এটাকে আবার সামনে নিয়ে আসা যাবে। এই যে যেটা এটা এখানে দেখালাম লগ এ এম পি, পি সামনে নিয়ে আসলাম, এরকম লেখা গেল। আবার পি কে ইচ্ছা করলে আমরা আবার উপরে ওখানে পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারবো। আমার মনে হয় আপনারা বুঝতেছেন, এতটুকু বুঝছেন কিনা। এটা না বুঝলে আমি আবার সামনে এগিয়ে যেতে পারবো না, কারণ এটা বুঝলেই এই বেস আর এই বেসকে আমরা বাদ দিয়ে আমরা লাস্টের দিকে ফাইনাল অংশে চলে যেতে পারবো। এটা আমি কেন বারবার জিজ্ঞেস করতেছি, যেহেতু এটা গত লাস্ট ক্লাসে একবার বুঝিয়েছিলাম, আপনারা বুঝেন নাই, এখন আবার ভেঙে ভেঙে বুঝাইতে হবে, কারণ এখানে না বুঝলে পরের লাইনে যায় তো আবার বুঝবেন না। ইমাম হোসেন বলছে বুঝতেছি, আবু রাহান ইসলাম এই মুহূর্তে অ্যাড হয়েছে। এখন আমি সবাইকে যেটা প্রশ্ন করব, এই যে আমরা এই পর্যন্ত যে আসছি এটা বুঝছি কিনা, এতটুকু পর্যন্ত বুঝছি কিনা, এটা একটু বললে ভালো হয়। এখন কিন্তু বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই জিনিসটা এখানে, যেহেতু এটা ভিত্তি হিসেবে লিখলাম, এটাকে আমরা পাওয়ার বা সূচক হিসেবে লিখছি। 3 ছিলই, 3-র সাথে কিছু নাই মানে 1 আছে, লগ 2 টু দি পাওয়ার 2 মানে 1, এটা লিখছি। কেন লিখছি, আমাদের এই 2 ভিত্তি মিলানোর জন্য আর কি, যাতে আমার ম্যাথটা সহজ হয়। তো এখানে দেখেন আবার এই 3টাকে পাওয়ার হিসেবে ওখানে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে এটাকে সামনে নিয়ে আসা যায়। তো আমার ম্যাথমেটিক্যাল টার্ম এখানকার যে কন্ডিশন, এটা অনুযায়ী যেটা সহজ মনে হচ্ছে সেটা আমি ইউজ করছি। তো আশা করি বুঝছেন। এখানে আবির বলছে জি স্যার বুঝছি, সাফায়েতও বলছে যে জি স্যার বুঝছি। তো এতটুকু তো আপনারা বুঝছেন, ধন্যবাদ আপনাদেরকে। এখন আমি একটু উপরের দিকে যাই। দেখেন এখানে কি আছে, এই লাইনটার পরে কি লেখা যায়, এই যে দুইটা বেস ধরে নিলাম, লগ টু মিলে গেছে। এখন উপরে সূচক এইটা আছে আর এইটা আছে। তো দেখেন আমরা কি লিখতে পারি, বা লগ এ টু দি পাওয়ার 81 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব। দেখেন এর পরের লাইন, কারণ আমি এই লগ 2 এটুকু বাদ দিয়ে দিছি, এটুকু বাদ দিয়ে দিছি, দিয়ে উপরেরটুকু আমরা লিখছি এখানে। তো আশা করি বুঝছেন। এর পরের লাইনটা কি হবে আপনারাই দেখেন, লগ এ টু দি পাওয়ার 81, এখানে 2 কিউব মানে কি বলেন তো 8, 2 কিউব মানে 8, কারণ 2 এর 3 বার গুণ দেন, 3 বার গুণ দেন, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এরপরে দেখেন প্রথম সূত্র যেটা ছিল, এবার কিন্তু আরো সহজ। আপনাদের প্রথম যে সূত্রটা ছিল, এখানে দেখেন আপনারা জানতেন এরকম, লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি এক্স হয়, তখন আমরা কি লিখতাম, বা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন, এটা আমরা লিখতে পারতাম। তো দেখেন লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স, মনে করেন এটা এ, এটা এন, এটা এক্স। এই যে দেখেন এই ফর্ম থেকে কি লেখা যায় দেখেন তো, বা এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 81। প্লিজ আপনারা একটু খেয়াল করেন, এটাও বুঝছেন কিনা আমাকে জানাতে হবে, কারণ এই ম্যাথটা এখনই শেষ হয়ে যাবে। এখানে দেখেন লগ, বলছিলাম এর ভিত্তিতে লগ এন এর মান এক্স, আমরা প্রথম যে সূত্রটা শিখছিলাম সেখানে কি লেখা যায়, লগ উঠায় দিলে এ টু দি পাওয়ার এক্স আর এনটা যায় এখানে চলে যায়। তো সেই হিসেবে এখানে লগ এ টু দি পাওয়ার এন এর জায়গায় 81, এক্স এর জায়গায় 8, এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 81। এটা কিন্তু একটা সূত্র, এটা একটা সূত্র। আপনারা বুঝছেন কিনা একটু বললে ভালো হয়। ইমাম হোসেন বলছে ক্যারি অন স্যার, চালিয়ে যান। মাহমুদ হাসান বুঝছি, আবির জি স্যার বুঝছি। তো আপনারা বুঝলে খুবই ভালো। দেখেন এই পর্যন্ত যখন চলে আসছেন, তো আপনাদেরকে ধন্যবাদ। দেখেন এখন কিন্তু ম্যাথটা শেষ হয়ে যাবে। আপনারা একটু আগেও শিখছেন যে যদি এরকম হয় এ স্কোয়ার ইকাল টু এক্স হয়, এ ইকাল টু কী হবে বলেন তো, এক্স এর উপর এটা হাফ হয়ে যাবে, অর্থাৎ এর নিচে 1 আছে, উল্টে যাওয়া এরকম হবে। তো এখানে কি হবে দেখেন তো, বা এখানে দেখেন এখানে কি হবে, 81 এর উপর কি পাওয়ার হিসেবে 1/8 হবে। এটাকে কি লেখা যায়, রুট ওভার। এটাকে যদি রুট ওভার লিখি, এখানে 8/81 এরকম লেখা যায়। তো আমাদের এরকম না, আমরা দেখালো যে এর মানটা আসলে কি হবে সেটা বের করব। আচ্ছা দেখেন এইটা মানে কি দেখেন তো, আপনারা এটাকে 81টা কিভাবে ভাঙানো যায় আবার বলেন তো। এখানে 8 ছিল, এখানে কিভাবে ভাঙানো যায়, 3 টু দি পাওয়ার 4, আবার ওখানে 1/8, তাহলে 3 পাওয়ারে গুণ হয়, 1/8 গুণ হয়, 4 দুগুণ 8। তো দেখেন 3-র উপরে পাওয়ার হাফ, 3-র উপরে পাওয়ার হাফ মানে কি রুট না, অতএব এর মান কত, √3। এর মান কত, √3।
আবার কেউ যদি বুঝে থাকে, এই জায়গায় দেখেন আমরা এত দূর যাবই না, এখানে কি লেখা যায় দেখেন তো, a⁸ ইকুয়াল টু, আমার যেহেতু পাওয়ার 8 আছে, এর মান বের করব। আমরা এখানে যদি 3 উপর পাওয়ার 4 দিতাম, দেখেন এই পাওয়ারের সমান হচ্ছে না, 3 উপর পাওয়ার দিলেও কিন্তু 81 হয়, 3 উপর যদি 4 পাওয়ার দিয়ে 81 হয়, কিন্তু এই বেস সমান নাই, পাওয়ারের সমান নাই যে বেস সমান লিখবো। তো আমরা দেখেন 81কে আমরা লিখতে পারি √3⁸, তাহলে কিন্তু 81 হয়ে যায়। এখানে দেখেন পাওয়ারের সমান, অথবা আমরা a = লিখতে পারি √3, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যেত, এটুকুতেই অ্যান্সার হয়ে যেত। আর কেউ যদি না বুঝে থাকেন এভাবে, তাহলে a এখানে পাওয়ার 8 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 81 1/8, আবার 81 এর 3⁴ 81, কারণ 3 × 3 × 3 × 3 81, তো তার উপরে আবার পাওয়ার আছে 180, তাই এটা গুণ হয়ে যায়, কাটলে হাফ হয়ে যায়। আমরা জানি 3⁻½ মানে √3, তো এখানে এর মান হলো অ্যান্সার √3 হবে। তো দেখেন আমরা দুইভাবে দেখিয়েছি, আপনারা একটু কমেন্ট করেন, অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল, হয় এভাবে আসবেন, না হলে এখান থেকে এভাবে যাবেন। এখন আপনারা বুঝছেন কি না একটু এখন আবার একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়, তাহলে কিন্তু এর মান আমরা পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেছে। এখন আপনারা বলেন এটা বুঝছেন কি না, আপনারা বুঝলেই আমরা কিন্তু সামনের ম্যাথে চলে যাব। সময় আসলে বেশি থাকে না, মাত্র 45 মিনিটের ক্লাস, তা আবার অনলাইনে ক্লাসটা হওয়ার কারণে বেশি সময় এখানে আমরা দিতে পারি না। সরাসরি ক্লাসটা হলে আপনারা বুঝছেন কিনা সরাসরি বলতেন, আমি এগিয়ে যেতে পারতাম তাড়াতাড়ি। মাহমুদ হাসান বলছে বুঝছি, আসলে বুঝলেই বলবেন বুঝছি। মাহমুদ হাসান বুঝছে, কিন্তু দেখেন কিছুই না, a⁴ এটা তো বুঝছেন। আমরা তো এটা বের করছিলাম কোথা থেকে, যে log a⁴n = x, এটা প্রথম সূত্র ছিল, এটাকে a⁴x = n লেখা যায়। তো সেখান থেকে আমরা এখানে লিখছি log 8⁸81, এখানে ছিল log a⁴81 = 8, এখানে লিখছি a⁴8 = 81। তো এই জিনিসটা এখানে লিখছি, লেখার পর আমরা যেহেতু এর উপর পাওয়ার 8 আছে, এখানে আমি একটা পাওয়ার 8 বানাইতে পারলে আমি এটা লিখতে পারবো। তো √3 উপর পাওয়ার 8 দিলে 81 হয়, সেই 8 বাদ হয়ে গেছে, √3, এইভাবে হয়। আবার যদি বলেন না এটা বুঝি নাই, এই 8 আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, পাওয়ার ওদিকে যা 1/8 হয়ে গেছে, এবার ক্যালকুলেশন করে আমরা এটা বের করছি। তো আপনারা যদি বুঝে থাকেন আমরা পরবর্তী ক্লাসে যাব। এখানে আবির বসু বলছে বুঝছি, সাপায়েত বুঝছে, নীরব শেখ বুঝছে, ইমাম হোসেন বলছে যে থ্যাংক ইউ স্যার। তো ইমাম হোসেনকেও ধন্যবাদ, মানে আপনারা বুঝছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এই ম্যাথটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমরা পরবর্তী ম্যাথে যাব। আপনারা যদি এভাবে আমাকে সহযোগিতা করেন, ক্লাসে উপস্থিত থাকেন, আর যদি আপনারা চান যে ক্লাসটা আমিই নিব, তাহলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, চেষ্টা করতে হবে, এবং অবশ্যই হোমওয়ার্কগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর যদি মনে করেন যে না স্যার চেঞ্জ করা দরকার, সেটাও আপনারা বলবেন, কারণ আমরা কিন্তু আমাকেই ক্লাস নিতে হবে এরকম না, আমাদের উদ্দেশ্য হলো আপনারা যাতে বুঝতে পারেন। কারণ আমার ম্যানেজমেন্টে আমি যেহেতু আপনাদের প্রিন্সিপাল যিনি, অধ্যক্ষ মহোদয় যিনি আছেন, উনি চাইছে যে আমার মাধ্যমে একটা টিম হবে টিচারদের, সেই টিচাররা যাতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাতে পারে। এই মানে এই না যে আমি বুঝাইতে না পারলে আমিই ক্লাস নেব, এরকম না। আপনাদের যাকে মানে যেটাতে বুঝবেন সহজে, আমরা সেই ব্যবস্থাই করব। আমরা কিন্তু সবসময় চাবো আপনাদের ভালো। যাই হোক, আমরা পরবর্তীতে যে ম্যাথটা করতে চাচ্ছিলাম সেটাতে যাব। এটাও খুব ইম্পর্টেন্ট। যদি log a⁵bc, একটা ম্যাথ আসছে পরীক্ষা কারিগরি শিক্ষা বোর্ডে আসছে, যদি log a⁵bc = x এবং log b⁴ca = y, log b⁴ca = y, log c⁴ab = z হয়, তবে প্রমাণ করো যে 1/x + 1 + 1/y + 1 1/y + 1 + 1/z + 1 = 1। এটা কারিগরি শিক্ষা বোর্ডের 2014 সাল এবং 2017 সালে আসছিল। অথবা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের দেখতে হবে। এখানে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখি। এখানে বলছে এটা = এটা, এটা = এটা হয়, তবে প্রমাণ করো যে এটা = এটা। তো এখানে দেখেন সলিউশনে আমরা কি লিখতে পারি, যে দেওয়া আছে log a⁵bc = x, আর কি দেওয়া আছে log
বি টু দি পাওয়ার সি এ ইকাল টু ওয়াই, এবং কী দেওয়া আছে লগ সি টু দি পাওয়ার এ বি ইকাল টু জেড। তো প্রমাণ করতে হবে ওইটা। তো দেখেন আপনাদের প্রত্যেকটা প্রমাণেই কিন্তু আছে, এখানে প্রমাণের প্রত্যেকটা অংশে দেখেন এক্স প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, জেড প্লাস ওয়ান এগুলো রাখছে। তো সেই হিসেবে কি করা যায়? তো দেখেন আমাদের এক্স প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান এগুলো একটু বের করে নিতে হবে, নাহলে না বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ প্রমাণ করা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আমরা কিন্তু একটা জানি সবসময়, দেখেন আমরা জানি কি, এটা লিখে নিলেও হয় না নিলেও হয়, আপনারা জানেন আমরা কি লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার এ ইকাল টু কি লিখতে পারি আমরা? অবশ্যই আপনারা বলতে পারেন। আচ্ছা, একটু কমেন্ট বক্সে জানান লগ এ টু দি পাওয়ার এ ইকাল টু আমরা কি লিখতে পারি? লগ এ টু দি পাওয়ার এ, লগ বি টু দি পাওয়ার বি, লগ সি টু দি পাওয়ার সি ইকাল টু কি লেখা যায়? একটু বললে ভালো হয়। কমেন্ট বক্সে একটু প্লিজ জানান। আমার সাথে আপনাদের অবশ্যই এটা দেখতে থাকতে হবে, উত্তরও দিতে হবে, না হলে আমি এগিয়ে গেলে পরে বুঝতে পারেন না। এখানে ইমাম হোসেন বলছে যে অবশ্যই আপনি ক্লাসটা নেবেন স্যার। হ্যাঁ, আমি তো ক্লাস নিবই এবং নিচ্ছিও, যদি আপনারা আমার সাথে থাকেন, প্র্যাকটিস করেন, চেষ্টা করেন, অবশ্যই থাকবো। আবির হোসেন বলছে, আবির বসু বলছে ওয়ান, মাহমুদ হাসান বলছে ওয়ান, সাফায়েত বলছে ওয়ান। তাহলে আমি বুঝতেছি আপনারা উপস্থিত আছেন, ধন্যবাদ। আপনারা উপস্থিত আছেন এবং চেষ্টা করতেছেন এবং বুঝছেন, এটা আমি বুঝছি। তো আসলে আমার আজকে ভালো লাগতেছে যে আপনারা আমার সাথে সরাসরি উপস্থিত আছেন এবং আমরা সরাসরি দেখতেছেন ক্লাসটা, এবং আপনারা আনসারও করতেছেন এবং সঠিক করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা কিন্তু এটা জানি, কিন্তু আমাদের প্রমাণে কি আছে, এক্স প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, জেড প্লাস ওয়ান। তো সেই হিসেবে আমরা কি করে নিতে পারি? আমরা দেখি এক্স প্লাস ওয়ান বের করে নিই, দেখি এক্স প্লাস ওয়ান কী হবে। একটু খেয়াল করেন আপনারা, এক্স এর মানটা কি দেখেন তো, এক্স এর মান দেওয়া আছে, কি লেখা যায়, লগ এ টু দি পাওয়ার বিসি। এই এক্স এর পরিবর্তে লিখলাম, এই যে এক্স প্লাস ওয়ান, এক্স এর মান বসাইলাম প্লাস ওয়ান, ওয়ানের পরিবর্তে কি লেখা যায় দেখেন তো, লগ এ টু দি পাওয়ার এ লেখা যায়। যেহেতু এখন বলতে না এটাও তো লেখা যায়, কিন্তু এখানে ভিত্তি যেহেতু এ, আমরা এটা লিখবো লগ এ টু দি পাওয়ার এ। এক্স প্লাস ওয়ান ইকাল টু কি হচ্ছে, এক্স এর জায়গায় এক্স এর মান বসাইলাম, আর লগ এ টু দি পাওয়ার এ ইকাল টু ওয়ান লেখা যায়, সেটা লিখলাম। এটা লিখার উদ্দেশ্য কি দেখেন, আমরা এক্স প্লাস ওয়ান ইকাল টু কি বের করে নিচ্ছি। আচ্ছা দেখেন তো, এই দুইটা লাইন দ্বারা আবার কি লেখা যায়, লগ এ টু দি পাওয়ার বিসি, লগ এ টু দি পাওয়ার এ। এই ভিত্তি দুইটা কিন্তু সেম, তাহলে এটা কি লেখা যায় বলেন তো, লগ এ টু দি পাওয়ার এ বি সি, গুণ করলাম এ বি সি। দেখেন তো কিভাবে লিখছি এটা, আমরা লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন যদি হয়, আমরা লিখি লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। এটা লেখা যায় না? এটা কিন্তু আপনারা জানেন যে লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন হলে লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন লেখা যায়। তো এখানে দেখেন আমরা লিখছিলাম লগ এ টু দি পাওয়ার বিসি প্লাস লগ এ টু দি পাওয়ার এ, এখানেও ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, লগ আছে দুই জায়গায়, তো লগ রাখলাম, ভিত্তি রাখলাম, এবং এগুলো পাওয়ারগুলোকে কি কি গুণ করে দিলাম, বিসি ইন্টু এ, একটু সাজায় লিখলে এ বিসি লেখা যায়। বিসি এ লেখা আর এ বিসি লেখা একই জিনিস, অর্থাৎ এখানে আমরা যে কোনো জায়গায় লগ এ টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু ওয়াই এরকম যদি হয়, তাহলে কি লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন প্লাস লগ এ টু দি পাওয়ার ওয়াই, এভাবে লেখা যায় না? সেই জিনিসটাই লিখছি আমরা। তাহলে এক্স প্লাস ওয়ান ইকাল টু এক্স এর মান যেটা, এটা পুট করে দিলাম, আর ওয়ান ইকাল টু লগ এ টু দি পাওয়ার এ লেখা যায়, যেহেতু এখানে এ ভিত্তি। তো এটা লেখার পর এই লাইনের পর নিচেও লেখা যাইতো, নিচে লেখা যাইতো, এখানে না লিখে আমরা ওইখানে না লিখলে এখানে লিখতে পারতাম, লগ এ, এই পাওয়ারে গুণ হয়ে যাবে বি সি ইন্টু এ, মানে কি এ বি সি, এটা লেখা যায়। আশা করি আপনারা বুঝতেছেন, নেটে এখন সমস্যা নাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা এটা বুঝছেন। এখন যদি আমরা লিখি ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান ইকাল টু কি লেখা যাবে দেখেন তো আপনারা একটু প্লিজ, ওয়াই এর মান কি লেখা আছে, লগ বি টু দি পাওয়ার সি এ, লগ বি টু দি পাওয়ার সি এ প্লাস ওয়ানের পরিবর্তে বেস বিতে কি লেখা যায়, এটা লগ বি টু দি পাওয়ার বি। আমরা এই সোজাসুজাই লিখলাম, যেহেতু নিচের লাইনে লিখলে জায়গা কম আছে। তো দেখেন এখানে ভিত্তি সেম, তো আমরা লিখতে পারি লগ বি বি সি এ বি গুণ করলে, তো সেটাকে আমরা একবারে লিখলাম এ বি সি। এরপর যদি বলি জেড প্লাস ওয়ান, জেড এর ইকাল টু কি লেখা যায়, লগ সি টু দি পাওয়ার এ বি প্লাস লগ সি টু দি পাওয়ার সি, এটা লেখা যায়। পরের লাইন কি লিখতে পারবেন দেখেন তো, লগ সি বেস আর এ বি সি গুণ হয়ে গেল এ বি সি। আপনারা মনে হয় এটা বুঝছেন। এই তিনটা জিনিস আমরা বের করে নিলাম, এক্স প্লাস ওয়ান ইকাল টু এইটা, ওয়াই প্লাস ওয়ান ইকাল টু এইটা, জেড প্লাস ওয়ান ইকাল টু এইটা। এখন আমি আবার প্রশ্ন করবো আপনারা বুঝছেন কিনা, কারণ যদি এতটুকু না বুঝেন আমি কিভাবে এগিয়ে যাব, বুঝলেই আমি এগিয়ে যেতে পারবো। আবির হোসেন, আবির বসু আপন, উনি বলছে বুঝছি, আরও বললে ভালো হয়। সাফায়েত আছে,
এই মুহূর্তে আবার নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে। এদিকে দেখেন আপনারা আবির বুঝছে বলছে, ইমাম হোসেন, তারপর সাফায়েত, আপনারা একটু বললে ভালো হয়। সাফায়েত, জয়নালকে আজকে দেখতেছি না, জসিম আছে, জসিম উপস্থিত আছে, জসিম কিছু অ্যান্সার করলে ভালো হয়। এখানে বুঝছেন কিনা যে আমরা x+1, আপনারা বলতে পারেন x+1 আনলেন কেন স্যার? এই যে প্রমাণ করতে হবে x+1, y+1, z+1, তো আমরা x+1 বের করে নিচ্ছিলাম। x এর মান তো দোয়াই আছে, আর 1কে আমরা লিখতে পারি log a টু দি পাওয়ার a। কেন এটা নিলাম? যেহেতু ভিত্তি a আছে এই জন্য এটা নিলাম। এরপরে এই y এর ব্যাপারে ওই একই b ভিত্তি আছে, আর z এর ব্যাপারে c ভিত্তি আছে। আপনারা একটু জানালে ভালো হয়। মাহমুদ হাসান বলছে বুঝি, আবির বলছে বুঝছি। আরও জানান, এখন নেটে সমস্যা নেই, এখন দেখা যাচ্ছে। যাই হোক, আপনারা যদি বুঝে থাকেন আমরা কিন্তু উপরের লাইনে চলে যাব। এখন এই শেষে থেকে আমরা x+1 এটা বের করে নিয়েছিলাম। এখন দেখেন আমরা কি লিখতে পারি? বাম পক্ষে কি দেওয়া আছে দেখেন তো, 1/x+1 প্লাস 1/y+1 প্লাস 1/z+1। একটু মানটা আমরা বসাই দিই 1। x+1 = আমরা পাইছিলাম কি? log a টু দি পাওয়ার a b c প্লাস 1। y+1 = পাইছিলাম কি? log b টু দি পাওয়ার a b c প্লাস z+1 = পাইছিলাম কি? 1/log c টু দি পাওয়ার a b c। এইটুকু মনে হয় আপনারা বুঝছেন, জাস্ট মানটা পুট করে দিয়েছি। সাফায়েতও বুঝছে, ইমামও বুঝছে, আশা করি সবাই বুঝবেন। এখন দেখেন আমরা মান পুট করে দিয়েছি, যে এখান থেকে মানগুলা নিয়ে ওখানে বসিয়ে দিয়েছি। এখন দেখেন আপনারা বাম পক্ষ = 1 বের করতে হবে। দেখেন তো কি করা যায়। এটা যেহেতু 1/log a টু দি পাওয়ার b c আছে, ধরেন এরকম যদি থাকে 1/x², তো এটাকে যখন আপনারা একটা করবেন যে ভিত্তি দেখেন, এখানে এমন যদি হয় log, এখানে দেখেন আছে a টু দি পাওয়ার a b c, এটাকে যদি আমি উল্টায় লিখি তখন কি হবে বলেন তো? log a b c পাওয়ার a। কেন? এখানে ভিত্তি যেটা ছিল এটা পাওয়ার আরেকটা ছিল, সূচক আরেকটা ছিল। উল্টায় যখন দিয়ে দিছি তখন কিন্তু এই সূচকটাই ভিত্তি হয়ে গেছে আর এই ভিত্তিটা পাওয়ার হয়ে গেছে। আবার দেখেন log, এখানে কি হবে? a b c উপরে পাওয়ার হবে b প্লাস log a b c উপরে হয়ে যাবে c। এটা জাস্ট আমরা উল্টায় দিলাম। দেখেন এখানে 1/, ছিল, এখানে শুধু এটা হয়ে গেছে, 1/, ছিল, এটা হয়ে গেছে। তো এটা কিন্তু জাস্ট উল্টায় দেওয়া। এটা আপনারা বুঝবেন যে এখানে a টু দি পাওয়ার a b c, এটা a b c নিচে চলে আসবে, a উপরে চলে যাবে, এরকম জাস্ট সেম। তো এখন দেখেন আপনার এখানে ভিত্তি a b c, তাহলে কি লিখতে পারেন বলেন তো? আপনারা জানেন log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n প্লাস log a টু দি পাওয়ার p, এরকম যদি হয় তো এটাকে কি লিখতে পারেন? log a, উপরে এগুলো কিন্তু সব গুণ হবে m n p। এটা তো আপনারা জানেন, এটা তো সূত্র, ফর্মুলা। তো এখানে কি লেখা যায় দেখেন তো? log a b c, উপরের পাওয়ারগুলোকে গুণ হবে a b c। তো আপনারা জানেন কি, যেহেতু log a টু দি পাওয়ার a = 1, তো a b c টু দি পাওয়ার a b c একই হলো, ভিত্তি সূচক, তাহলে কি হয়ে যাবে? 1। অতএব বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত। আশা করি আপনারা বুঝছেন। আমাকে আরেকটা ম্যাথ দেখিয়ে দিতে হবে, এত অল্প সময় আসলে। আশা করি আপনারা বুঝছেন। সাফায়েত ইসলাম বলছে বুঝছি। তো এটা দেখেন, যদি একটু বুঝতে সমস্যা হয় 2-1 প্র্যাকটিস করলেই পারবেন ইনশাআল্লাহ। কিছুই না, খালি জাস্ট এই প্রমাণটা করার স্বার্থে আমরা ওগুলো মান বসায় বের করে নিছি, এরপরে পুট করে দিছি বাম পক্ষে। তো এরপরে আমরা পরের ম্যাথে যাব, কারণ সময় খুবই কম। আজকে লগের যে ম্যাথটা এখন দেখাবো এটাই শেষ ম্যাথ। এটা একটা বড় ম্যাথ, এটা আমাদের শিখতে হবে, পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, অনেক সময় এসে থাকে। এটা একটা রচনামূলক প্রশ্ন এখন আমরা দেখাবো। যদি টাইম কিন্তু 45 বেজে গেছে, আপনাদের মনে হয় পরবর্তী ক্লাস আছে। আসলে এটা মানে উচিত না যে আসলে আমার টাইম শেষ হয়ে যাওয়ার পর আমি যদি আবার ক্লাস নিতেই থাকি, পরবর্তী যে ক্লাসটা আছে ওই ক্লাসটার ব্যাপারে সমস্যা হবে। তো সেই হিসাবে এটা আমার উচিত হচ্ছে না যে আমি আবার মানে আরও টাইম এখানে নিব বা আরেকটা ম্যাথ করাবো। আরেকটা ম্যাথ করাইতে আবার কিছু সময় লাগবে। তো সেই হিসাবে আজকে আমি লগারিদম শেষ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু টাইম নেই। তো একটা ম্যাথ বাকি থাকলো, আমরা আগামী ক্লাসে ওই ম্যাথটা দেখিয়ে দিয়ে তারপর সেট চ্যাপ্টারে চলে যাব। প্রথমে যে সেট ছিল, আমরা সেটকে বাদ দিয়ে সূচক শুরু করছিলাম, এরপরে সূচকের সাথে রিলেটেড লগ, করণী, এই করণীর সাথে আবার রিলেটেড লগ আছে, সূচক লগ, এগুলো সব রিলেটেড, এই জন্য লগ শেষ করে নিচ্ছি। আগামী ক্লাসে আমি লাস্ট যে, আচ্ছা আমি এটা হোমওয়ার্ক দিই, আপনারা একটু বাসার চেষ্টা করবেন, একটু হোমওয়ার্কটা লিখে নেন, তারপর আমি না পারলে আমি করে দিব ম্যাথটা।
যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 7b হয়, যদি একটু হোমওয়ার্ক, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 7ab হয়, তবে দেখাও যে log 1/3 a plus b log 1/3 a plus b equal to half log a plus log b, অথবা 2 log a plus b equal to log 9 log a plus log b, log 9 log a plus log b। এখানে দেখেন বলতেছে যে যদি এইটা ইকুয়াল টু এটা হয় তবে দেখাও যে এইটা প্রমাণ করতে হবে, অথবা এইটা, দুইটাই আপনারা প্রমাণ করে দেখাবেন। তো এটা হোমওয়ার্ক, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। বইয়ের মধ্যে দেওয়া আছে উদাহরণে এই ম্যাথমেটিক্স, এই এক্সাম্পলে এই ম্যাথমেটিক্সটা সলিউশন করা আছে, আপনারা দেখে আসবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে প্রথমেই জানাবেন যে হোমওয়ার্কের যে ম্যাথটা ছিল স্যার, আগামী ক্লাসে বলবেন যে এটা বুঝি নাই, ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। তো আমি এই ম্যাথটা বুঝিয়ে দিয়ে তারপর সেট চ্যাপ্টারে চলে যাব। তো সময় এখন খুবই সংক্ষিপ্ত, শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আমি এখানেই শেষ করতেছি। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।